ঘুরিয়ে এনআরসি হচ্ছে। অর্থাৎ আজকে আমার নামটা ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে, কালকে আমি বেনাগরিক হয়ে যাব। নাগরিকত্ব রক্ষার লড়াই করতে হবে। আজকে কিন্তু সিএ এনআরসিকে পিছনে ফেলে এসআইআর এর নামে বকলমে এনআরসি হচ্ছে। তাহলে এটা হেনস্থা তো বটেই, একই সঙ্গে একটা ভয়ের পরিবেশ তৈরি করা। প্রত্যেক দিন মানুষ তার জাতি যা হোক, ধর্ম যা হোক, শ্রেণী যা হোক, যাই হোক, সে যদি বাঙালি হয়, আজকে নির্বাচন কমিশন ঠিক করে দিচ্ছে যে তার এই সকালে দেখেছি যে 102 বছরের মহিলা বৃদ্ধা, আমাদের ঠাকুমার বয়সী হবেন, তার থেকেও বড় হবেন, তিনি গেছেন, তাকে প্রমাণ করতে হবে তিনি দেশের নাগরিক কি নাগরিক না। আর একটা উদাহরণ দিচ্ছি, আমরা সবাই যার গান শুনে বড় হয়েছি, বাংলায় গান গাই, প্রতুল মুখোপাধ্যায়, তিনি আজকে পৃথিবীতে নেই, কিন্তু তার যিনি জীবনসঙ্গী সর্বাণী মুখোপাধ্যায়, তার নাম কিন্তু খসড়া তালিকায় ছিল, তারপরেও তাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে। অর্থাৎ এটা শুধু এই ধরনের মানুষদের সঙ্গে ঘটছে এরকম না। ধরুন কেতুগ্রামের মতো জায়গাতে সরাসরি অভিযোগ আসছে যে একটা বড় অঞ্চলের মানুষজনকে টার্গেট করা হয়েছে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আসলে এটা হেনস্থা তো বটেই, একই সঙ্গে একটা ভয়ের পরিবেশ তৈরি করা। প্রত্যেক দিন মানুষ তার জাতি যা হোক, ধর্ম যা হোক, শ্রেণী যা হোক, যাই হোক, সে যদি বাঙালি হয়, আজকে নির্বাচন কমিশন ঠিক করে দিচ্ছে যে তার নাগরিকত্ব প্রশ্নের মুখে, আমাদের নাগরিকত্ব প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। এই আমরা সিএএনআরসি আন্দোলনের সময় বলতাম যে খুব বড় করে আমাদেরকে নাগরিকত্ব রক্ষার লড়াই করতে হবে। আজকে কিন্তু সিএএনআরসিকে পিছনে ফেলে এসআইআর এর নামে বকলমে এনআরসি হচ্ছে, ঘুরিয়ে এনআরসি হচ্ছে। অর্থাৎ আজকে আমার নামটা ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে, কালকে আমি বেনাগরিক হয়ে যাব। এই গোটা প্রসেসটা তৈরি করেছে ইলেকশন কমিশন, জ্ঞানেশ কুমার এবং এই বিজেপির সরকার। তারা এটা দায় নেবে না। এত হাজার হাজার মানুষজন মারা যাচ্ছেন, কেউ কেউ আত্মহত্যা করছেন, বিএলওরা আত্মহত্যা করছেন, তারপরেও এই গণহত্যার কোনো উত্তর কিন্তু জ্ঞানেশ কুমার আমাদের এখনো দেননি। নানান রকম কারসাজি হচ্ছে, কিন্তু ভারতবর্ষে সংবিধান এতই শক্তিশালী যে শুভেন্দু অধিকারীর যা অঙ্কের হিসাব, ওই পরিমাণ রোহিঙ্গা, যেখানে রোহিঙ্গাদের বাস সেখানেই অত রোহিঙ্গা নেই। যেখান থেকে রোহিঙ্গারা উৎখাত হয়ে এসছেন সেখানেও কিন্তু এত রোহিঙ্গা থাকে না যত রোহিঙ্গার কথা টিভিতে শুভেন্দু বলে। সুতরাং পাগলের কথায় কান দিয়ে আমার তো সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু আমরা এসআইআর এর পরে কি দেখলাম? এসআইআর এর পরে এটা আমার বলতে খারাপ লাগছে যে কবির মানুষজনের নাম সব থেকে বেশি বাদ গেছে। সেটা কোনো মুসলমান পদবীর মানুষ নয়, দাস পদবীর মানুষজন। এবং এই দাসেরা কারা? এই দাসেরা বাঙালি নন, অবাঙালি। তাদের একাধিক জনের বাংলাতেও ভোটার আইডি কার্ড আছে, বিহারেও ভোটার আইডি কার্ড আছে, বাংলাতেও ভোটার আইডি কার্ড আছে, ইউপিতেও ভোটার আইডি কার্ড আছে। আমি বলছি না তারা সবাই বিজেপির ভোটার, কিন্তু এদের অধিকাংশই বিজেপির ভোটার। আজকে মতুয়ারা যারা হিন্দু কার্ডের অপেক্ষা করছে, যারা মতুয়া কার্ডের অপেক্ষা করছে, তাদের নাগরিকত্ব চলে যাচ্ছে। যে মানুষজন শুভেন্দু অধিকারীর পার্টি করে, মতুয়ারা হোক বা অবাঙালি হিন্দুরা হোক, তাদের নামই বেশি কাটা যাচ্ছে, কিন্তু কোনো রোহিঙ্গাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে শুভেন্দু অধিকারীর এক্ষুনি বাংলার সমস্ত মানুষের কাছে যারা ধর্মনিরপেক্ষ, এমনকি আমি তো বলবো সরাসরি বাঙালি মুসলমানের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়া উচিত যে এদেশের নাগরিক মুসলমানদের সে রোহিঙ্গা বলেছে। এটা তো বিহারেও হয়েছে। মহিলা ভোটাররা আসলে বিজেপি বিরোধী ভোটার। আপনি দেখবেন বিজেপির এক নেতা বলেছে নিজের বাড়ির বউ যারা লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী পায়, যে ছেলে মেয়েরা যারা কন্যাশ্রী পায়, বউরা যারা লক্ষ্মীর ভান্ডার পায়, তাদেরকে ভোটের আগে আপনি চেন দিয়ে বন্ধ করে রাখুন যাতে সে ভোট দিতে যেতে না পারে। এইটা হচ্ছে বিজেপির মহিলাদের সম্পর্কে মানসিকতা। তাই সেই রাস্তা ধরে ইলেকশন কমিশন কাজ করছে এবং তারা যেটা সরাসরি এটা বুঝিয়ে দিচ্ছে যে তারা সরাসরি রকমের মহিলা বিদ্বেষী। সেই কারণে এলাকা ধরে ধরে যেখানে যেখানে মহিলারা বিজেপির বিরুদ্ধে ভোট করতে পারে সেখানে মহিলাদের বাদ দেওয়া হচ্ছে। এরা সরাসরি রকম
পাবে বাঙালি বিদ্বেষী এবং মহিলা বিদ্বেষী। আমাদের দুঃখের বিষয় যে নির্বাচন কমিশন আজকে একটা পার্টি অফিসের নির্দেশে কাজ করছে। নির্বাচন কমিশনের অফিস এখন বিজেপির পার্টি অফিসের থেকেও বেশি বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। বিজেপির পার্টি অফিসের প্রয়োজন এখন আর বাংলায় নেই, তার কারণ নির্বাচন কমিশন বিজেপির পার্টি অফিসের মতো কাজ করছে।